কারবালার এখানে একজন সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? মুয়াবিয়া। উনি যে এলাকার গভর্নর ছিল ওই সময় ছিল রাজতন্ত্র। কি তন্ত্র? মানে বাবা মারা গেছে, পোলা অটোমেটিক রাজা। বুঝছিস নি? এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে উনি বলে গেছে যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার ছেলে হবে এই এলাকার গভর্নর। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারাও গেছেন, তার ছেলের নাম হলো ইয়াজিদ। ছেলের নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ আইসা রাজ সিংহাসনে বসছে। ইয়াজিদ যেই শহরের রাজা এটার নাম হলো সিরিয়া। SOIRI, এটা কি? সিরিয়া। এলাকার নাম কি? এটার ওই সময় এটার পাশে আরেকটা আছে দামেস্ক। কি? দামেস্ক, যেটাকে আরবিতে বলা হয় দিমাশক। বুঝাইছে? তাহলে এই যে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদ কোন জায়গার গভর্নর? খেলাফতের দায়িত্ব পেয়েছেন এই সিরিয়ার। এখন কারবালার ঘটনাটা ঘটছে কোথায়? দেখো, আরেক দেশে। কারবালার ঘটনা কোথায়? আরেক দেশে। ওই দেশের নাম কি? ইরাক। দেশের নাম কি? ইরাক। এই ইরাকের পাশে আরেকটা দেশ আছে যেটার নাম হলো বাগদাদ। কি নাম? বাগদাদ। এই বাগদাদের এই কর্নারে হলো কারবালার ময়দান। লিখে দিই, কারবালা। বুঝাইছে? আর এই কারবালাটা যে দেশে অবস্থিত এটার নাম হলো কুফা। এটার নাম কি? কুফা। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, কেউ বিপদে পড়লে একের পর এক রোগ ধরছে, ওর কুফা লাগছে। এটা এরকম জঘন্য হইছে ইতিহাসের পরে যে মানুষ এখন কেউ বিপদে পড়লে আরে কি বলে? কুফা লাগছে। তাহলে এবার বুঝো, ইয়াজিদ কোথায়? সিরিয়ায়। ঘটনা ঘটছে কোথায়? কারবালায়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায়? প্রথম ছিল মদিনায়। কোথায় ছিল? মদিনায়। এখন ঘটনায় আসো। সিরিয়ায় যখন ইয়াজিদ রাজ্য সিংহাসনে বসছে ওই সময় ছিল এই যে বর্তমানে পীর সাহেবের কাছে মুরিদ হয় না মানুষ, ওই সময় যে রাজ্য সিংহাসনে বসে ওনার কাছে যাইয়া ওনার এতাআত হইতে হইতো। বুঝাইছে? ওনার কাছে বাইয়াত গ্রহণ করতে হইতো। কি গ্রহণ করতে হইতো? বাইয়াত। ইয়াজিদ যখন সিংহাসনে বসছে ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই সময় অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের কাছে বাইয়াত গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ ইয়াজিদ লোক সুবিধার ছিল না। কি ছিল না? সুবিধার লোক ছিল না, এই জন্য। এখন এই ইয়াজিদ সিরিয়া থেকে সে এই মক্কার যে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, মক্কার মদিনার গভর্নর কে ছিল? ওয়ালিদ ইবনে উতবা। একজনের নাম বললাম, এটা হলো। বুঝাইছে? তাহলে মদিনার ওই সময় গভর্নরের নাম ছিল ওয়ালিদ ইবনে উতবা। এই ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবা সহকারে তাদেরকে বলল যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চাপ দাও যেন সে আমার কাছে কি করে? বায়াত গ্রহণ করে। আর ইয়াজিদ জানতো যে যদি হুসাইন বায়াত গ্রহণ করে তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ওনার উপরে বায়াত গ্রহণ করে নাই তারাও করবে। একথা কি বুঝাইছে? তুই তো উনি যখন চাপ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চলে আসলেন মদিনায়। কোথায় আইছে? মক্কায়। ওই সময় তিনি চলে এলেন মক্কায়। এখন এই মক্কা মদিনা আর মক্কা থেকে মদিনা আসলেন
মদিনা থেকে মক্কায় আসছেন, এই মক্কার পাশে আবার একটা আছে জিদ্দা। কি আছে? এই জিদ্দা এবং মক্কা এটা হলো একটা নদীর পাশে, সাগরের পাশে। কিসের পাশে? এই সাগরের নাম হলো আল বাহরুল আহমার। আল বাহরুল আহমার, যেটাকে বাংলায় বলা হয় লোহিত সাগর। কি সাগর? ইংরেজিতে বলা হয় রেড সি। এখানে আরেকটা সাগর আছে এই সিরিয়ার পাশে, বুঝাইছে? এটার নাম হলো ভূমধ্য সাগর। কি সাগর? এগুলো সব বড় বড় সাগর। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়ালিদ ইবনে উতবা সে যখন চাপ দিতেছিল, তখন তিনি মদিনায় নাই থেকে মক্কায় চলে আসছে। কোথায় চলে আসছে? মক্কায়। মক্কায় আসার পরে এই যে যে কুফা, এই কুফাবাসীরা ওনাকে এখানে চিঠি পাঠাইতেছে, এই জায়গা থেকে এখানে। এই জায়গা থেকে এখানে দূরত্ব কত জানো? হ্যাঁ, 1470 কিলোমিটার। 1400 কত কিলোমিটার? 70 কিলোমিটার। এখান থেকে বারবার চিঠি পাঠাইতেছে যে হুসাইন, আপনি কুফা চলে আসেন, আমরা আপনার উপরে বায়াত গ্রহণ করব এবং আপনাকে খেলাফতের দায়িত্ব দিব। কারা? কুফাবাসীরা। শত শত চিঠি যখন আসছে, তখন এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এত চিঠি আইতেছে, তাহলে ওখানে আমার তো এটা একটু পর্যবেক্ষণ করার দরকার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, নাম কি? মুসলিম ইবনে আকিল, এই যে আরেকজনের নাম বললাম, এই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠাইছে, আপনি যান, যে দেখেন আসলে কুফাবাসীরা কি চায় বা কুফার অবস্থা কি। মুসলিম ইবনে আকিল কুফায় আসছে, আসার পর দেখে যে অবস্থা অনেক ভালো, উনি আইসা চিঠি পাঠাইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুসাইন, আপনি আসতে পারেন, কুফার অবস্থা ভালো আছে এবং মানুষ আপনার উপরে বায়াত গ্রহণ করার জন্য রেডি। এবং ওই সময় এখানে যে মুসলিম ইবনে আকিল গেছে, তার উপরে মানে তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করছে। কত হাজার? 30,000। বুঝাইছিলি? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে পজিটিভ, ওখানের মানুষ ওনারে চায় এবং উনাই যাওয়ার আগেই 30,000 মানুষ ওনার উপরে বায়াত গ্রহণ করছে, তো উনি চিন্তা করলো যে যাওয়ার দরকার। কি করার দরকার? যাওয়ার দরকার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে 8 তারিখে, কত তারিখ? 8 তারিখে তিনি তার স্ত্রী, বাল বাচ্চা এবং আহলে বায়াতের সদস্য সহ 150 জন, কতজন? 150 জন রওনা করলেন কুফার উদ্দেশ্যে। ওই সময় তো গাড়ির রাস্তা ছিল না যে 14 ঘন্টায় যাবো গা, বিমানও ছিল না, তো যাইতে হইব কেমনে? উঠে কইরা হাইটে এভাবে যাইতে হইব কুফা পর্যন্ত। রাস্তা কতদূর? 1470 কিলোমিটার। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা থেকে কুফা পর্যন্ত এই 1470 কিলোমিটার যাইতে ওনার 38 জায়গায় অবস্থান করতে হয়েছে। কত জায়গায়? 38টা জায়গায় উনি বিশ্রাম নিছে। আর এই 1400 কিলোমিটার মানে এই মক্কা থেকে কুফা যাইতে ওনার সময় লাগছে 23 দিন। কতদিন? তাহলে এবার আমরা 1470 যদি 23 দিয়ে ভাগ দেই, তাহলে আসে 63.91, অর্থাৎ প্রায় 64 কিলোমিটার। তাহলে উনি প্রতিদিন হাঁটছেন কত কিলোমিটার? 64 কিলোমিটার হাইটা 23 দিনে উনি কুফা পৌঁছেছেন। এখন আসো, এখানে উনি যে 38টা পয়েন্টে অবস্থান করছে, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা ছিল, প্রথম কি পয়েন্টটা ছিল, এই পয়েন্টটার নাম, আচ্ছা তাহলে এখানে কতদিন? 23। আর 38 পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের নাম ছিল জুবালা। কি বলো? জে বা আলিফ লাম হে, জুবালা। আরেকটা পয়েন্টের নাম ছিল শারাফ। কি? শারাফ। আরেকটা পয়েন্টের নাম ছিল বাইজ। আরেকটা পয়েন্টের নাম ছিল হুজানাত।
কি নাথ? হুজানাথ। আচ্ছা, আরেকটার নাম ছিল তানঈম। কি? তানঈম একটা জায়গার নাম ছিল। তো এই উনি রওনা করে যখন তানিম আইছে, তানিম থেকে জুবালা আসছে, এই জুবালা আসার পরে একদল কাফেলা তারা কুফা থেকে মক্কা আসতেছিল, বুঝছো? তো উনারা ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুসাইন আপনি যে কুফা যাইতেছেন, কুফার অবস্থা কিন্তু ভালো না। এই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন কয় তারিখে? আর এই দিকে 9 তারিখে মানে 8 তারিখের ভিতরে এখান থেকে জিয়াদ ইয়াজিদ সে করছে কি, কুফার ভিতরে যেই গভর্নর ছিল ওনার নাম ছিল নোমান ইবনে বাশির। কি নাম? এই নোমান ইবনে বাশির রে সরাইয়া এখানে অন্য একজনকে গভর্নর বানাইছে, ওটার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কারে বানাইছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইয়া উনি যখন দেখছে যে 30,000 মানুষ মুসলিম ইবনে আকিলের কথা শুনে হুসাইনের উপরে কি করছে, বায়াত গ্রহণ করছে, তখন উনি চিন্তা করলো যে না, উবাইদুল্লাহ মুসলিম ইবনে আকিল রে মেরা ফেলতে হইব। বুঝাইছে? মুসলিম ইবনে আকিল রে যখন মারার পরিকল্পনা নিছে, তখন এই যে কুফার যে জনগণ ছিল এরা করছে কি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেছে। এখন মুসলিম ইবনে আকিল একা হয়ে গেল। বাস, হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন 8 তারিখে, আর মুসলিম ইবনে আকিলদের 9 তারিখে তারা শহীদ করে ফেলছে। বুঝাইছে? মুসলিম ইবনে আকিল এটা বুঝতে পেরেরা উনি 8 তারিখে একটা চিঠি পাঠাইছে কার কাছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ওই সময় কি ডিজিটাল যুগ ছিল যে মোবাইলে মেসেজ দিবা আর লগে লগে যাবো গা? তো এই চিঠি আসতে আবার অনেকদিন সময় লাগছে, কিন্তু এই দিক দিয়ে তো হুসাইন রওনাই করে চলে গেছে। তারপরে আসছে সারাফে। এই সারাফে যখন আসছে তখন এই দিক দিয়ে এই যে এখানে যে ছিল ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ 1000 সৈন্য দিয়ে একটা দল পাঠাইছে যে তোমরা যাও, ওখানে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, সেজন্য কুফায় না আসতে পারে। সেজন্য কোথায় না আসতে পারে? কুফায় না আসতে পারে। এখানে ওই দলের যিনি প্রতিনিধি ছিল ওনার নাম ছিল হুশ। কি ছিল? এই হুশ আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যে বাধা দেয় সারাফের মধ্যে, বলছে হুসাইন আপনি যে কুফা যাইতেছেন যাইতে পারবেন না, আপনি যে এখান থেকেই মক্কা ব্যাক করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে না, আমাকে কুফাবাসীরা দেখো এই যে আমার চিঠি, শত শত চিঠি বাইর করে দেখাইলেন যে আমাকে কুফাবাসীরা ডাকছে, আর আমি সিদ্ধান্ত নিছি যে আমি কুফা যাব। অতএব আমি যেই কথা তাদেরকে দিছি এই কথার বিপরীত আমি কিছু করতে পারবো না। এইবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সারাফে এদের সাথে এই কথা বলে তিনি রওনা করলেন। যখন তিনি বাইজ এই জায়গায় আসছেন, তখন এই 1000 সৈন্য তারা আরো কঠোর হয়ে গেল যে আপনি কোনো মতেই কুফা যেতে পারবেন না, আপনি দ্রুত মক্কা কি করেন, ব্যাক করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি কুফা তো এই জায়গায়, বুঝাইছে? এই বাইজা থেকে তিনি কুফায় না গিয়া এই যে হুজানাত হইয়া তিনি চলে গেলেন কারবালার ময়দানে। তিনি কোথায় যান নাই? কুফায় যান নাই। গেছেন কোথায়? কারবালার ময়দানে। কেন যান নাই? কারণ ওনাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পৌঁছাইছেন মুহররমের মাসের 2 তারিখে। মুহররমের কয় তারিখে? রওনা দিয়েছিলেন কয় তারিখে? জিলহজ মাসের যে পৌঁছাইছেন 9 তারিখে। 3 তারিখে এই ইবনে জিয়াদ 4000 সৈন্য পাঠাইছে। কত হাজার? 4000 সৈন্য পাঠাইছে। এই দলের প্রতিনিধি ছিল ওমর বিন সাদ। নাম কি? উনাকে দিয়া কারবালার ময়দানে পাঠাইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা প্রস্তাব রাখলেন যে তুমি যা ইবনে জিয়াদকে এই প্রস্তাবগুলো দাও। যদি হুসাইন রাজিয়া ইবনে জিয়াদ যদি রাজি হয় তাহলে ভালো, আর রাজি যদি না হয় তাহলে আর কিছু করার নেই। এই ওমর ইবনে সাদ কার কাছে গেছে? ইবনে জিয়াদের কাছে যা বলছে হুসাইন তো এই কথা কয়, কি করা যায়? উনি বললেন যে না, একটাও গ্রহণযোগ্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো কারবালার ময়দান ছেড়া চলে যেতে। 3 তারিখ, 4, 5, 6, 7, এই 7 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে আরেকটা সৈন্য পাঠানো হয়েছে। ওই সৈন্যের সদস্য ছিল 8,000। কত হাজার? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কয়জন? 150 জন। কতজন? 150। আর এরা 8,000। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিচ্ছু নাই, আর এদের সাথে অস্ত্র শস্ত্র সব আছে। বুঝাইছে? এই 7 তারিখে এই দলের প্রতিনিধিত্ব করছে, নাম কি এটার? শিমার বিন জিল জাউশান। শিমার বিন জিল জাউশান। সে আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঝগড়া করার জন্য, যুদ্ধ করার জন্য তিনি চাইতেছেন। এবং একটা ফোরাত নদী আছিল, কি এই ফোরাত নদীরা কুফা হইয়া এইদিকে চলে আসছে। এটার একটা নালা ছিল তোমার এই কারবালার দিকে। বুঝাইছে? এই বাগদাদ থেকে তোমার কারবালার ময়দানের দূরত্ব ছিল 105 কিলোমিটার, আর কুফা থেকে কারবালার ময়দানের দূরত্ব ছিল 74 কিলোমিটার। এক কথা বুঝাইছে? এই যে ফোরাত নদীর পানির যে নালাটা এখানে আসছে, এই শিমার বিল জিল জাউশান তিনি চাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই নদীর পানি পান করতে দিব না, যাতে তাদের উপরে, জানের উপরে কি হয়, কষ্ট হয়। এই জন্য তিনি করলেন কি, এই যে নালা এসে নালা চতুর্দিক দিয়া আরো 500 সৈন্য নিযুক্ত করে দিলেন, যেন পানি পান না করতে পারে। কথা বুঝেছে? তো পরে 9 তারিখে শিমার বিল জিল জাউশান সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমার যে কোনো মূল্যে আমাদের সাথে যুদ্ধ করতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আসলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই, তখন তিনি বললেন যে ঠিক আছে যাও, আগামীকাল যুদ্ধ হবে। বুঝাইছে? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো সফর কইরা গেছে, হাইটা হাইটা গেছে এখানে। তো উনি সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন। ফজরের পরে যুদ্ধ শুরু। বুঝাইছে? কারবালার ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ছোট বাচ্চা ছিল, নাম ছিল আলী আসগর। নাম কি ছিল? যে প্রথম যে তীর নিক্ষেপ করছে, ওর বক্ষ বিদীর্ণ কইরা পিছন দিয়া বের হয়ে গেছে। এটার নাম কি ছিল? আলী আসগর। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে প্রায় 32টা তীর মারা হয়েছে। কতটা? 32টা। মানুষ একটা বুলেট খাইলে মরে যায়, ওনাকে 32টা তীর এবং তরবারি দিয়ে ওনার পুরোটা শরীরকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলছে। বুঝাইছে? তারপরে সীমার যে খারাপ কাজটা করছে সে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাকে তার মাথা থেকে আলাদা করে তীরের ভিতরে করে এই মাথা ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে কুফা। বুঝাইছে? এবং ওখানে প্রায় 70 জনের মতো শহীদ হয়েছে। 150 জন ছিল না, 150 জনের মধ্যে 70 জনকে শহীদ হয়ে গেছে। এবং ওই সময় এই যে সারাব নামক জায়গায় যে একজন লোক ছিল জোশ, উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হুসাইন, আমার জান যতদূর যে পর্যন্ত আছে আমি আপনার পক্ষ হইয়া লড়ে যাব। আর সব ওনার বিপক্ষে ছিল, শুধু একজনে ওনার পক্ষে ছিল। যাই হোক, তারপরে এই কল্লা নিয়া যখন ইবনে জিয়াদের কাছে আসছে, ইবনে জিয়াদের কাছে যে আসছে, আসার পরে ইবনে জিয়াদ ওই মাথাটাকে সামনে রাখে একটা তীর নাক দিয়ে ঢুকাইতেছে। ওই সময় একজন সাহাবী ছিল, ওনার নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জিয়াদ তুই যা করতেছিস হুসাইনের সাথে, আল্লাহর কসম হুসাইনের চেহারা এবং আল্লাহর রসুলের চেহারার সবচেয়ে বড় মিল ছিল। তোর এই শাস্তি দুনিয়ার মধ্যেই ভোগ করে যেতে হবে। বুঝলি?
তারপরে মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে যে তার পরবর্তীতে এই 14 জনের মতো তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে যে এরা কাজ করছে, এরা ছিল কতজন? 14 জন। এই 14 জনকে বাস তাদের কল্লা কাইটা মসজিদের বারান্দায় টানায় রাখা হয়েছিল। হাদিসের বর্ণনাকারী বলেন যে একটা সাপ আসলো আইসা এই ইবনে জিয়াদের নাক দিয়া ঢুইকা মাথার ভিতরে ঘোরাফেরা করে আবারও বের হয়ে গেছে। সে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে তীর ঢুকাইছিল, ওটার বদলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেখাইছে। এই ছিল পুরা কারবালার ইতিহাস। বুঝছো কিছু? ঠিক আছে বন্ধু।